হচ্ছে খাবার সোডা। একটা পাত্রে আমি কিছুটা সোডিয়াম বাইকার্বনেট দিব। সোডিয়াম বাইকার্বনেট, আজকে আমাদের এক্সপেরিমেন্টটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেটের সাথে লেবুর রসের বিক্রিয়া। এই যে আমি একটা পাত্র এমনভাবে রেডি করা হয়েছে যেখানে এখানে রাখা আছে পরিষ্কার চুনের পানি। এই নলটা যেখানে যে আমরা যেটা করতে যাচ্ছি, যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, সেটা এই নলটা কাজ করবে কার্বন ডাইঅক্সাইড বাহক হিসাবে। এই নল যেটা এখানে যে আমরা স্ট্রটা রেখেছি, সেই স্ট্রটার কাজ হবে, এটা দিয়ে আমরা হচ্ছে যে লেবুর রস এখন সোডিয়াম বাইকার্বনেটের মধ্যে দিব, দেখি কি হয়। আমরা আমাদের এক্সপেরিমেন্টটা শুরু করছি। স্ট্রর মধ্য দিয়ে আমি ফোটায় ফোটায় লেবুর রস যোগ করব। এখানে যেটা হওয়ার কথা, পাত্রের গা অনেক বেশি ঠান্ডা হয়ে যাওয়ার কথা। পাত্রের গা অনেক বেশি ঠান্ডা হয়ে যাবে এবং উৎপন্ন গ্যাস নলের মধ্যে গিয়ে পরিষ্কার চুনের পানিকে ঘোলা করবে। দেখার বিষয় হচ্ছে যে আমাদের ওই নলে চুনের পানি ঘোলা হচ্ছে কিনা, যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হচ্ছে সেটা কি চুনের পানিকে ঘোলা করছে কিনা, এবং একই সাথে আমাদের পাত্রটা অনেক বেশি ঠান্ডা হবে। ফোটায় ফোটায় দেওয়ার পর আমি অবশ্যই এটার মুখটা একটু বন্ধ রাখার চেষ্টা করব। উৎপন্ন গ্যাস যদি আমাদের পরিষ্কার চুনের পানিকে ঘোলা করতে পারে, তাহলেই হচ্ছে যে প্রমাণিত হবে সেটি কার্বন ডাইঅক্সাইড। এবং পাত্রের গাটা অসম্ভব রকম ঠান্ডা হয়ে যেতে হবে, যেরকম আমরা ফ্রিজ থেকে পানি বের করার পরে বাহিরে যেরকম বিন্দু বিন্দু পানি জমে থাকে, ঠিক ওরকম ঠান্ডা। আর একটু লেবুর রস যোগ করব। এখানে অনেকটাই বুদবুদ তৈরি হয়েছে, বোঝা যাচ্ছে যে ভিতরে যে গ্যাসটা তৈরি হয়েছে। এখন সেটা কতটা এখানে এসে কাজ করতে পারে সেটা হচ্ছে দেখার বিষয়। পরিষ্কার চুনের পানিকে সে ঘোলা করতে পারতে হবে। এখানে আরেকটা বিষয় যেটা ছিল যে পাত্রের গাটা ঠান্ডা হয়েছে কিনা। পাত্রের গাটা ঠান্ডা হওয়ার কথা, তোমরা একটু ধরে দেখতে পারো। পাত্রের গাটা কিন্তু এমনিতেও ঠান্ডাই আছে, ঠান্ডা, এটার তুলনায় অনেক ঠান্ডা। এই যে তুলনা করো, দেখো দুইটা পাত্রে অনেক ঠান্ডা হয়ে গেছে। তোমরা সবাই দেখতে পারো পাত্রের গাটা কিন্তু অনেক ঠান্ডা হয়ে গিয়েছে। দুটো পাত্র যেহেতু পাশাপাশি আছে, অনেক ঠান্ডা হয়ে গেছে পাত্রের পর। এই এক্সপেরিমেন্ট আমরা একদমই সফল। পাত্রের মধ্যে চুন নিব একবার, পাত্রে আমরা চুন নিব, চুনের সাথে একবার ভিনেগার যোগ করব। ভিনেগার নেওয়া হয়েছে এবং সেটা চুনের মধ্যে ভিনেগার অ্যাড করার পর কি হয় সেটা হচ্ছে দেখার বিষয়। পাত্রটা গরম হওয়ার কথা, চুন এবং ভিনেগার বিক্রিয়া করে। ক্যালসিয়াম অ্যাসিটেট তৈরি করবে। চুন এবং ভিনেগার ক্যালসিয়াম অ্যাসিটেট তৈরি করবে এবং পাত্রের গা গরম হবে। এই বিক্রিয়া কিন্তু প্রচুর তাপ উৎপন্ন হওয়ার কথা, মানে এই তাপটা যে উৎপন্ন হয়েছে এটা বোঝা যাবে যে পাত্রে করা হচ্ছে সে পাত্রটা গরম হবে। এটার উপর একটু ভিনেগার দেওয়া যাবে। এটা সাইট্রিক অ্যাসিড দিচ্ছে, ভিনেগার কেন দিব বলো তো? কি বেশি পরিমাণে দিয়ে একটু ট্রাই করতে পারি যে আসলে কতটা তাপ উৎপন্ন করতে পারে কিনা। টেম্পারেচার কিন্তু এই ক্ষেত্রে একটু ভালো লাগছে, এটা একটু তাপ বাড়তেছে। হ্যাঁ হ্যাঁ, এখানে একটু তাপ বাড়তেছে।
আমরা কি এই বিক্রিয়ায় সফল হয়েছি? অবশ্যই। এটা কিন্তু এতক্ষণ একদম ইয়া ছিল। একবারে না হওয়া থেকে হালকা হওয়াটাও তো দায়িত্ব দিই আরেকটু দাও। কালার চেঞ্জ হয়ে গেছে পুরো। আর তাপ উৎপন্ন হচ্ছে যে এটা কিন্তু রাইট, খেয়াল করো। পাত্রের তলা কিন্তু গরম হচ্ছে, আমরা যদি এটা কাঁচ পাত্রে করি নাই কিন্তু তলা কিন্তু গরম হয়েছে। আমরা যখন ফার্স্ট মানে গরম হয়েছে। রাসায়নিক বিক্রিয়ায় তাপশক্তি উৎপন্ন হয় এবং তাপশক্তি হ্রাস ঘটে। এই বিষয়টাতে কিন্তু আমরা সফল হয়েছি, রাইট? জাস্ট কার্বন ডাইঅক্সাইড চুনের, আমাদের যেহেতু চুনটা ভালো ছিল না, কার্বন ডাইঅক্সাইড চুনের পানিকে ঘোলা করে কিনা এই জিনিসটাতে আমরা সফল হয়নি, কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় তাপশক্তি উৎপন্ন হয় এবং তাপশক্তি শোষণ হয়, সেই জিনিসটা কিন্তু আমরা প্রমাণ করতে পেরেছি। We are success.